8ই আগস্ট 2016 রাত প্রায় 10টা হবে। চলতে থাকা হাই সিকিউরিটি প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে ইন্ডিয়ার সবচেয়ে বড় ট্রেন ডাকাতি হয়। 342 কোটি টাকা, ঠিক যেন কোনো বলিউড সিনেমার মতো। আর চোর কোনো রকম প্রমাণ না রেখেই অন্ধকারে হারিয়ে যায়। এত সিকিউরিটি থাকা সত্ত্বেও। আর সবচেয়ে আশ্চর্য বিষয় যেটা ছিল যে এই চোরগুলোকে ধরার জন্য ইন্ডিয়ার গভর্নমেন্টকে আমেরিকার স্পেস এজেন্সি নাসার দরকার পড়ে। তো কী এমন ঘটেছিল সেই রাতে, আর তারা কারা ছিল, আর চলতে থাকা হাই সিকিউরিটি প্যাসেঞ্জার ট্রেন থেকে চুরি কিভাবে করলো? 8ই আগস্ট 2016 রাত 9টার সময় সেলাম স্টেশনে দাঁড়িয়েছিল 1104 সেলাম এগমোর এক্সপ্রেস। এই ট্রেনটি কিন্তু রোজই চলে। সেলাম স্টেশন থেকে 14খানা স্টেশন পার করে পরের দিন চেন্নাইয়ের এগমোর স্টেশনে এসে পৌঁছায়। কিন্তু আজ এই ট্রেনে কিছু আলাদাই ঘটতে যাচ্ছিল। ট্রেনের সাথে দুটো এক্সট্রা পার্সেল কোচ লাগানো হয়েছিল, আর কোচগুলির মধ্যে 226টি সিল করা কাঠের বাক্স ছিল, আর ওই বাক্সগুলির মধ্যে ভরা ছিল 342 কোটি টাকা। আর এর মধ্যে যে নোটগুলি ছিল সেগুলি হলো 100, 1000 এবং 500 নোট। আর এই নোটগুলি ছিল কিন্তু সয়েলড নোট, অর্থাৎ বাজারে চলতে থাকা যে নোটগুলি নোংরা হয়ে গেছে অথবা যে নোটগুলি ফেটে গেছে, যেগুলিকে আর ইউজ করা যাবে না, এই নোটগুলিকে তামিলনাড়ুর আলাদা আলাদা ব্যাংক থেকে কালেক্ট করে আরবিআই চেন্নাই ব্রাঞ্চে ফেরত পাঠানো হচ্ছিল, যেখানে এই নোটগুলিকে নষ্ট করে নতুন নোট তৈরি করে পাঠানো হতো। আর এটি ছিল আরবিআই এর সিল কনসাইনমেন্ট। আর এতগুলি টাকাকে সুরক্ষিত পাঠানোর জন্য 18 জন পুলিশ অফিসারকে দায়িত্বে রাখা হয় পার্সেল কোচের ঠিক পাশের কোচে। সবকিছু নর্মালি লাগছিল, কিন্তু ট্রেনটি যখনই শহর থেকে বাইরে বেরালো বহু দূর পর্যন্ত অন্ধকারে ঘেরা ছিল। কিছু প্যাসেঞ্জার ঘুমিয়ে পড়েছিল, কিছু প্যাসেঞ্জার জানলার সামনে বসেছিল, আর কেউ কিন্তু জানেও না যে এরা ছাড়া ট্রেনের ছাদে আরো 5 জন এদের সাথে যাত্রা করছিল, আর যারা কিছুক্ষণের মধ্যেই করতে চলেছিল ইন্ডিয়ার সবচেয়ে বড় ট্রেন ডাকাতি। ট্রেনটি যখনই শহর ছেড়ে এক নির্জন জায়গায় ঢোকে, ট্রেনের ছাদে থাকা সেই 5 জন চোর আস্তে আস্তে পার্সেল কোচের দিকে এগাতে থাকে। আর এরা কিন্তু কোনো সাধারণ চোর ছিল না, আর এই সুযোগের জন্য কিন্তু তারা বহুদিন অপেক্ষা করছিল। এরা কয়েকদিন ধরে ট্রেনটিকে মনিটর করছিল, এবং তারা এই ট্রেনের কোচ পজিশন, সিকিউরিটি ম্যাপিং এবং আরবিআইকে কবে টাকা পাঠানো হবে সেটির ওপরে নজর রাখছিল তারা। সেলাম স্টেশন থেকে বৃদ্ধাচালাম স্টেশন পর্যন্ত পুরো রুটটিতে কোনো রকম কিন্তু বিদ্যুৎ পরিষেবা ছিল না, তাই এই রুটে ট্রেন চলাচল হতো ডিজেল ইঞ্জিন দিয়ে। আর ট্রেনটি বৃদ্ধাচালাম স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটিকে আবারও ডিজেল ইঞ্জিন থেকে বিদ্যুৎ চালিত ইঞ্জিনে পরিবর্তন করা হতো। আর বৃদ্ধাচালাম স্টেশন থেকে এগমোর স্টেশন পর্যন্ত পুরো রুট ইলেকট্রিক ছিল, অর্থাৎ এই রুটটাতে স্টেশনের ছাদে ছিল ইলেকট্রিক ওয়্যার। আর এর মধ্যে একটি ভুলও কিন্তু তাদের জীবন চলে যেতে পারত, আর তারা কিন্তু এই বিষয়টা খুব ভালো করেই জানতো। রাত তখন 10টা 15, ট্রেনটি ছুটে চলেছে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিডে। ডিজেল ইঞ্জিনে চলতে থাকা আর সাথে ট্রেনের আওয়াজ, এই কারণে কেউ জানতেই পারেনি যে ট্রেনের ছাদে মেশিন চলছে। আর কিছুক্ষণের মধ্যেই 2 ফুট লম্বা এবং 2 ফুট চওড়া একটি হোল বানিয়ে ফেলে তারা পার্সেল কোচের ছাদে। আর 2 জন লোক আস্তে আস্তে কোনো রকম আওয়াজ না করে নেমে পড়ে পার্সেল কোচের মধ্যে। আর এরপরেই শুরু হয় তাদের আসল কাজ। তারা সিল করা বাক্সগুলো খুলে টাকা বের করতে থাকে আস্তে আস্তে। এবার তোমরা হয়তো ভাববে যে সেই চোরগুলি টাকাগুলোকে কিভাবে নিয়ে যাবে, আর এই বিষয়টা ছিল কিন্তু সত্যি একটু হাস্যকর। তারা ব্যবহার করেছিল লুঙ্গি, আর এত পয়সা তারা লুট করেছিল যে 6খানা লুঙ্গি পুরো নোটে ভরে গিয়েছিল। কিন্তু এবার বৃদ্ধাচালাম স্টেশন বেশি দূর ছিল না, আর তাদের কাছে সময় ছিল খুবই কম। আর ট্রেনটি ইলেকট্রিক লাইনে ঢোকার আগে খুব সাবধানে সেখান থেকে তাদেরকে বেরাতে হবে। আর তারা খুব সাবধানে সেখান থেকে তারা টাকা ভরা লুঙ্গির পোটলাগুলিকে নিয়ে ট্রেনের ছাদে উঠে পড়ে। আর তখনও কিন্তু এই ডাকাতি সম্পূর্ণ হয়নি, তাদেরকে সেখান থেকে বেরাতে হবে এবার। কিন্তু কিভাবে? ট্রেনটি ছুটছিল 70 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর সেখান থেকে সেই পরিস্থিতিতে বেরানো কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু তাদের কাছে একটি উপায়ও ছিল। বৃদ্ধাচালাম স্টেশনটি আসার আগে ভেল্লোর ওভারব্রিজ পড়ে, আর এখানে রেলের ট্র্যাক ভাগ হয়ে যায়, অর্থাৎ এখানে ট্রেনটি স্পিডে চলতে পারে না। আর এটারই অপেক্ষা করছিল তারা। তাদের প্ল্যান অনুযায়ী সেখানে আগে থেকেই একটি গাড়ি দাঁড়ানো ছিল। ট্রেনটি যখনই ভেল্লোর ওভারব্রিজের কাছে এসে পৌঁছালো, সবার প্রথমে তারা নোটে ভরা লুঙ্গিগুলোকে নিচে ছুঁড়ে ফেলে
আর তারপরে তারাও একের পর একজন করে নিচে ঝাঁপ দিতে থাকে। আর তারপরে তারা তাদের সেই গাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। চোরেরা কিন্তু চুরি করে পালিয়ে গেল কোনো রকম শব্দ না করে, আর ট্রেনটি তার মতনই চলতে থাকে। আর টাকাগুলির দায়িত্বে থাকা 18 জন পুলিশ অফিসার পার্সেল কোচের পিছনের কোচে বসেছিল, আর তারা কেউ কিছু জানতেই পারল না। পরের দিন সকালে ট্রেনটি যখন চেন্নাইয়ের এগমোর স্টেশনে এসে পৌঁছায়, এরপরই সবাই সবার মতন ট্রেন থেকে নেমে যায়। এরপর শুরু হয় চেকিং। প্রথমে সব কিছু ঠিকঠাক থাকলেও কয়েক ঘন্টা পর যখন আরবিআইয়ের অফিসাররা এলো পয়সা কালেক্ট করতে, আর তারপর পার্সেল কোচের সিলটা ভাঙার পর প্রথম পার্সেল কোচের বাক্স এবং সব কিছু ঠিক থাকলেও অফিসাররা যখন 2 নম্বর কোচটা খুলল, তারা অবাক হয়ে গেল। 2 নম্বর পার্সেল কোচের ছাদে একটা বড় কাটা জায়গা। তারা দেখে বাক্সগুলো নিচে এদিক ওদিক পড়ে রয়েছে, 100, 500 এবং 1000-এর নোট ছড়িয়ে রয়েছে, যেটা থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কোচের ছাদ কেটে কেউ এসেছিল এবং তারা টাকাগুলি নিয়ে পালিয়ে যায়। ট্রেনটিকে সঙ্গে সঙ্গে সিল করা হলো আর শুরু হলো টাকাগুলি গোনা। টাকাগুলি গোনার পর দেখা গেল 5,78,00,000 টাকা গায়েব। পুরো দেশে খবরটি আগুনের মতন ছড়িয়ে পড়ল। এরপর শুরু হয় ইনভেস্টিগেশন। সবার প্রথমে গভর্নমেন্ট, রেলওয়ে পুলিশ, জিআরপি এবং তামিলনাড়ু পুলিশ শুরু করে ইনভেস্টিগেশন। ট্রেনের কাটা ছাদ, বক্সের খোলা ঢাকনা আর আরও কিছু জায়গার স্যাম্পেল নেয়। আর যখন তারা গভীরভাবে ইনভেস্টিগেশন করে, তখন কিছু মানুষের ফিঙ্গারপ্রিন্ট আর একটি রক্তের ফোঁটা পায় তারা। স্যাম্পেলগুলি পাওয়ার পর ফরেন্সিকের জন্য সঙ্গে সঙ্গে পাঠানো হয়, যেটা থেকে তারা আশা করেছিল যে খুব তাড়াতাড়ি চোরদের কাছে তারা পৌঁছাতে পারবে। কিন্তু তারা চোরদের টিকিটুকুও খুঁজে পায়নি। আর 11ই আগস্ট 2016-তে এই কেসটি তামিলনাড়ুর সিবিসিআইকে কেসটি দিয়ে দেওয়া হয়, আর এটির জন্য পুরো ডেডিকেটেড টিম বানানো হয়। আর কেসটিকে আবারও নতুন করে শুরু করা হয়। সেলাম স্টেশন থেকে এগমোর স্টেশনের 350 কিলোমিটারের পুরো রুটে যতগুলি স্টেশন পড়ে সব স্টেশনের সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়, কিন্তু কোনো কিছুই পায় না তারা। আর দেখতে দেখতে কিন্তু কেটে যায় দুটো বছর, কিন্তু চোরেরা ধরা না পড়ে তারা কিন্তু বিন্দাস জীবন কাটাতে থাকে। এরপর সিবিসিআইরা আইটি এক্সপার্টদের থেকে সাহায্য নিতে শুরু করে। আইটি এক্সপার্টরা 8 এবং 9 আগস্ট 2016 রাতের সেলাম থেকে চেন্নাইয়ের মাঝখানে সেলাম চেন্নাইয়ের এগমোর এক্সপ্রেসের রানিং ট্রেনে অ্যাক্টিভ থাকা সমস্ত মোবাইলের ডেটা বার করে। আর ডেটা অ্যানালাইজ করার সময় এমন কিছু নাম্বার সামনে আসে যে ট্রেনের স্পিডের সাথে তাদের লোকেশান চেঞ্জ করতে থাকে। আর এই নাম্বারগুলি নিজেদের মধ্যে কন্ট্যাক্টও করেছিল, কিন্তু এই নাম্বারগুলি ট্র্যাকিং করা হলেও এর থেকে এটা প্রমাণ করা যায় না যে এরাই সেই দিনের চোরগুলি ছিল, কারণ এই নাম্বারগুলি ওই দিন ট্রেনে ট্রাভেল করা যে কোনো যাত্রীর হতে পারে। এরপর সিবিসিআইডিরা কেসটিকে সলভ করার জন্য আমেরিকার স্পেস এজেন্সি নাসার সাহায্য নেয়। সিবিসিআইডির টিমরা নাসার কাছ থেকে ওই রাতে সেলাম থেকে চেন্নাইয়ের মাঝখান এলাকার হাই রেজুলেশন স্যাটেলাইট ইমেজ চায়, আর ওই ছবিগুলোর খুব পরোক্ষভাবে পরীক্ষা করে। আর এই ছবিগুলি থেকে দেখতে পায় তারা যে ট্রেনের ছাদে কিছু মানুষের ছায়া, যেটা বৃদ্ধাচালামের কাছে আর দেখা যায়নি। আইটি এক্সপার্টের কাছ থেকে নেওয়া মোবাইল ডেটা এবং স্যাটেলাইট ইমেজেস দুটোকে মিলিয়ে সিবিসিআইডিরা জানতে পারে যে এই ট্রেন রবারিতে মোট 11 জন ছিল, আর এরা ছিল মধ্যপ্রদেশের বাসিন্দা। আর 12ই অক্টোবর 2018 ডাকাতির 2.5 বছর পর মধ্যপ্রদেশ থেকে এদের গ্রেপ্তার করা হয়। আর এদের গ্যাংয়ের নাম ছিল পার্থী গ্যাং, আর এদের লিডার ছিল মোহর সিং পার্থী। এরা জীবনের ঝুঁকি নিয়ে চুরি করেছিল, কিন্তু তারা সেই পয়সা ব্যবহার করতে পারেনি, কারণ তারা চুরি করে 8ই আগস্ট 2016-তে। আর ওর ঠিক 3 মাস পর 8ই নভেম্বর 2016-তে ডিমনিটাইজেশন হয়ে গিয়েছিল, অর্থাৎ 500 এবং 1000-এর নোট বন্ধ করে দেয় সরকার। এই 3 মাসে সেই পার্থী গ্যাংয়েরা কিছু টাকা দিয়ে জমি বাড়ি কেনে,
আর বাদবাকি টাকা তারা জ্বালিয়ে ফেলে। আর এই কেসটি সলভ হতে কিন্তু সময় লেগেছিল 730 দিন। আর এরপর থেকে রেলওয়ে আর আরবিআইরা সিকিউরিটি কড়া করে, আর টাকা ভরা বগিতেও পুলিশরা পাহারা দেয়। এছাড়াও সিসিটিভি ক্যামেরা, জিপিএস ট্র্যাকিং সব কিছু লাগানো হয়, আর এর সাথে বন্ধ হয়ে যায় কেসটি।